বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি সাম্প্রতিক ড্রাফট টেলিকম নেটওয়ার্ক লাইসেন্সিং রিফর্ম পলিসি 2025 উদ্যোগের বিষয়টি বাংলাদেশ জাতীয় দল বিএনপির দৃষ্টিগোচর হয়েছে। এই উদ্যোগ প্রশংসনীয় হলেও আমরা এই মুহূর্তে এই ধরনের একটা জাতীয় গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তড়িঘড়ি করে সিদ্ধান্ত গ্রহণ করার বিষয়ে আমাদের উদ্বেগ প্রকাশ করছি। এই নীতির উদ্দেশ্য হল লাইসেন্সিং পদ্ধতি সহজ করা, প্রযুক্তিগত অগ্রগতি উৎসাহিত করা, গ্রামীণ জনগণের ডিজিটাল অন্তর্ভুক্তি বাড়ানো, যা অবশ্যই ইতিবাচক একটা বিষয়। তবে খসড়া নীতিমালাটি বিশ্লেষণ করে দেখা যায় যে একটি গুরুতর সমস্যা রয়েছে, যে টেলিকম খাতে সমতাভিত্তিক ও টেকসই উন্নয়নে বাধা দিতে পারে। বিএনপি গঠনমূলক মনোভাব নিয়ে এই খসড়ার সম্ভাব্য দুর্বলতা, স্পষ্টতা এবং বড় মোবাইল অপারেটরদের পক্ষে অধিক সুবিধা পাওয়ার কিছু ধারা তুলবে, ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান স্থানীয় উদ্যোক্তাদের ক্ষতিগ্রস্ত। আমরা সরকারকে জানাই এই মূল গুরুত্বপূর্ণ নীতি বাস্তবায়নের আগে তারা যেন পূর্ণাঙ্গ আর্থিক ও সামাজিক প্রভাব বিশ্লেষণ ভোক্তা সংগঠনের সঙ্গে অংশগ্রহণমূলক আলোচনা করার পর নীতিমালা চূড়ান্ত করে। বিশেষ করে সামনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিবেচনায় রেখে এই ধরনের একটি জাতীয় গুরুত্বপূর্ণ নীতিমালা এই সময়ে একতরফাভাবে প্রণয়ন করার সমীচীন হবে না বলে বিএনপি বিশ্বাস করে। সম্ভাব্য সমস্যা ও চ্যালেঞ্জ: বাজারে একচেটিয়া আধিপত্যের ঝুঁকি, একাধিক সেবা খাতে মালিকানা রাখার নিষেধাজ্ঞা তুলে নিলে বড় মোবাইল অপারেটররা একাধিক খাতে একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে। এতে প্রতিযোগিতা কমে যাবে, ছোট প্রতিষ্ঠানগুলো পিছিয়ে দেবে। এসএমইদের আর্থিক সংকটে পড়ার আশঙ্কা দেখা দেবে। ডিরেগুলেশনের নিয়ন্ত্রণ শিথিল করে এসএমই, বিশেষ করে স্থানীয় আইএসপি বা ছোট টেলিকম অপারেটরদের সম্পদ দায়বদ্ধতা নিয়ে স্পষ্ট দিক নির্দেশনা না থাকায় তারা বড় ধরনের আর্থিক সংকটে পড়তে পারে। বিদেশি মালিকানার অনির্দিষ্ট সময়সীমা, বিদেশি বিনিয়োগকারীদের জন্য মালিকানার সীমা নিয়ে ব্যস্ততা আছে, যা বিনিয়োগ উৎসাহিত করতে পারে এবং খাতের স্থিতিশীলতা বিঘ্নিত করতে পারে। 2. অস্পষ্ট ও অনির্ধারিত বিষয়: ক্রস ওনারশিপের ফাঁকফোকর, বিলম্ব ও সমান্তরাল মালিকানার বিষয়ে পরিষ্কার ব্যাখ্যার অভাবে বড় কোম্পানিগুলো আরো বাজার দখল করে দিতে পারে। এন্টারপ্রাইজ সার্ভিসের সীমা স্পষ্ট। মোবাইল অপারেটরদের ফাইবার ভিত্তিক ব্যবসা সংযোগ সেবা কোথাও সীমাবদ্ধ, তাই স্পষ্ট নয়, ফলে বিবাদ ও অসাম্য তৈরি হচ্ছে। নতুন প্রযুক্তির বিষয়ে স্পষ্টতা নেই। স্যাটেলাইট ব্রডব্যান্ড, নতুন ডিজিটাল সেবা নিয়ে নীতিতে কোনো সুস্পষ্ট দিক নির্দেশনা নেই, যা বিনিয়োগকারীদের বিভ্রান্ত করতে পারে। 3. বড় মোবাইল অপারেটরদের প্রতিপক্ষপাত। একক লাইসেন্সের বাধা এসএমইর জন্য আইএসপি লাইসেন্স একীভূত করার ফলে বড় প্রতিষ্ঠানগুলো সুবিধা পাবে। এএনএসপি লাইসেন্স স্পেকট্রামের উপর নির্ভরতা বড় কোম্পানিগুলোকে এগিয়ে আসবে। ফিক্সড টেলিকম লাইসেন্স করা থাকলেও সারা দেশে সেবা দিতে হবে, উচ্চমান বজায় রাখতে হবে। এই সিরিজের জন্য চ্যালেঞ্জ হয়ে গেল। বড় কোম্পানির অবকাঠামো আধিপত্য, বড় মোবাইল কোম্পানিকে প্রাইস ব্রডব্যান্ড বলে পুরস্কার দিলে ছোট কোম্পানিগুলো প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে এবং একচেটিয়া পরিবেশ তৈরি হয়। দেশের সার্বিক অর্থনীতির উপর বিরূপ প্রভাব। নীতিমালায় বিদ্যমান অপারেটরদের সুবিধা, কিছু নীতিমালায় স্পষ্ট বড় কোম্পানির সুবিধা বজায় রাখা হয়েছে, যা প্রতিযোগিতায় নয়। তাছাড়া খসড়া নীতিমালায় লাইসেন্স ফি, শর্তাবলী, কার্যকারিতা ইত্যাদি বিষয়ে বিস্তারিত ঠিক প্রকাশ করা হয়, যা স্বচ্ছতার অভাব প্রতিষ্ঠা করে। আমরা সরকারকে আহ্বান জানাই, এসএমই, প্রযুক্তি বিশেষজ্ঞ, গ্রাহক সংগঠন সহ সব পক্ষকে নিয়ে খোলামেলা আলোচনা করার পর যেন এই ধরনের একটি গুরুত্বপূর্ণ নীতিমালা চূড়ান্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সাথে এই প্রস্তাবিত নীতিমালার একটি পূর্ণাঙ্গ আর্থিক সামাজিক পরিণাম বিশ্লেষণ করা হোক। বিশেষ করে এসএমই ও স্থানীয় ব্যবসায়ীদের সম্ভাব্য ক্ষতি,
কর্মসংস্থান হ্রাস এবং অর্থনীতির উপর প্রভাব বিবেচনায় রেখে এটি করা গুরুত্বপূর্ণ। এই ধরনের জাতীয় পর্যায়ের টেলিকম নীতি প্রণয়ন অবশ্যই সতর্কতা, স্বচ্ছতা ও অংশগ্রহণ নিশ্চিত করে নিতে হবে। সামনে জাতীয় নির্বাচন থাকায় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। বিএনপি বিশ্বাস করে সবার জন্য উপকার বয়ে আনে এমন নীতি গ্রহণযোগ্য। ডিজিটাল সংযুক্তির মাধ্যমে সমতাভিত্তিক উন্নয়ন ও ডিজিটাল নিরাপত্তা সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকারী আমাদের কাজ, আমরা কাজ করে যাব।